رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى وصحابك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحابه وسلم وصلى الله على آله وسلم وصلى الله على وسلم اللهم مولانا محمد وعلى آله हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की محمد وعلى آل سيدنا अर्श हक़ा है मुस्नद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद वाला सय्यिदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम
والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه পবিত্র আজিমুশান জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত বাবার বয়সী হযরতে মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরওয়ারদিগারে আলম আমাদেরকে বৈরী আবহাওয়া সত্ত্বেও যথাসময়ে তার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে তার পবিত্র গৌর বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হবার, তার কুদরতের সামনে সাজদা অবনত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরা ফজর নামক একটি সূরার কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জিলহজ মাস আসার সাথে সাথে আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সামনে ঈদুল আজহা, তার পূর্বে যে বিষয়গুলো আমাদের দরকার প্রয়োজন তার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, সেই আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলোচনা শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন শপথ করেছেন। একটা বিষয় শরীয়তের ফয়সালা হলো, বান্দা আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে শপথ করতে পারে না, জায়েজ নেই। কেউ যদি বলে আমি কোরআনের শপথ করে বলছি, সে শিরিক করেছে, আল্লাহর সাথে শরিক করেছে, তওবা করতে হবে। কেউ যদি বলে আমি মসজিদের নামে শপথ করে বলছি, তাহলে এটা শিরক, তওবা করতে হবে। কেউ যদি বলে আমি আমার মেয়ের নামে শপথ করে বলছি, আমার ওয়াইফের নামে শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহ ছাড়া, আল্লাহর সৃষ্টি জগতের উত্তম হোক, শ্রেষ্ঠ হোক কিংবা নিকৃষ্ট হোক, যে কোনো বিষয় নিয়ে কেউ যদি কসম করে, শপথ করে, এটা জায়েজ নাই, এটা হারাম, এটা শিরক, এখান থেকে তওবা করতে হবে। যারা আমাদের সমাজে কোরআন হাতে নিয়ে শপথ করে, এটা কোরআনের অবমাননা হয়, কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হয়। এই জন্য এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। অনেকে আছে মসজিদে প্রবেশ করে তুমি শপথ করো, এটা মসজিদের অসম্মান হয়। শপথ মসজিদে প্রবেশ করে যে মিথ্যাবাদী, সে মসজিদে প্রবেশ করে শপথ করলেও তার ব্যক্তিত্ব, তার কথাকে সত্য প্রমাণ করার জন্য সে মিথ্যা বলবে। আর যে সত্যবাদী, সে যেখানে দাঁড়িয়ে শপথ করুক না কেন, কিন্তু সে সত্য কথা বলবে। সাহাবায়ে কেরাম অপরাধ করার পরে
মসজিদের প্রয়োজন হতো না, যেখানে তাদের প্রয়োজন সেই বিছানায় হোক, ঘরে হোক, যেখানে হোক তারা সত্য কথা বলতেন। এই জন্য সাহাবায়ে কেরাম সাহাবিয়তের মর্যাদা তারা পেয়েছেন। কিন্তু আজকালকাল দেখা যায় মানুষকে জোর করে মসজিদে চলে আসো, মসজিদের ভিতরে শপথ করে বলো, এটা মসজিদের অবমাননা হয়। একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এটা মসজিদের একটি অবমাননা। কোরআন মাথায় দিয়ে শপথ করানো হয়, এটা কোরআনের প্রতি অসম্মান। এগুলো শপথ হবে না, তবে এগুলো কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হবে, গুনাহগার হবে। তবে আল্লাহ ছাড়া অন্য কোনো নামে ডাইরেক্টলি যদি শপথ করে কোরআনের নামে শপথ করছি, এটা জায়েজ নাই, এটা হারাম, এটা শিরক। এই মশালাটা জেনে রাখতে হবে। এটা বান্দার জন্য ফতোয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য এই ফতোয়া অনুসরণ করেন নাই। আল্লাহ বান্দার জন্য ফতোয়া দিয়েছেন, আমার নাম ছাড়া কারো নামে শপথ করা যাবে না। কিন্তু আল্লাহ নিজেই আমার নবী যেই শহরে বসবাস করেন সেই শহরের নাম দিয়ে শপথ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জিলহজ মাসের এই যে ইয়মুন নাহার, কোরবানির দিন, যেই দিন ঈদুল আজহা যেদিন হবে, সেই 10 তারিখের ফজরের সময়কে কেন্দ্র করে আল্লাহ শপথ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি, ওই ফজরের কসম। মুফাসসিরিনে কোরআন বলেন ফজর বলতে জিলহজ মাসের 10 তারিখ, যেই দিন ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, বান্দারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু উৎসর্গ করে সেই দিনের ফজরের শপথ করে আল্লাহ বলছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝে যায় আল্লাহ কিন্তু যার তার নাম নিয়ে শপথ করেন না। আল্লাহ যার নাম নিয়ে, যেই স্থানের নাম নিয়ে শপথ করেন, সেই স্থান, সেই সময়, সেই ব্যক্তি অতীব দামি হয়ে থাকেন। যারা অতীব সম্মানী হয়ে থাকেন আল্লাহর কাছে অতি মূল্যবান হয়ে থাকেন। সেই মূল্যবান সময়, মূল্যবান স্থান, মূল্যবান ব্যক্তির নামে আল্লাহ তাআলা শপথ পাঠ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু শপথ করলেন ওয়াল ফজরে, ফজরের শপথ, তাহলে বোঝা যায় জিলহজ মাসের 10 তারিখের ফজর এটা যেমন তেমন ফজর নয়, অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফজর। যেই ফজরটা আমাদের সামনে আসতে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে সেই ফজর, যেই ফজরে আল্লাহ শপথ করে দামি বানিয়ে দিয়েছেন, সেই ফজরটাকে অনুসরণ করে, সেই ফজরে আমল করে নিজেদেরকে দামি বানানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশরিন, 10 রাতের শপথ। 10 রাত হলো জিলহজের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত যেই রাত্রিগুলো আছে, সেই রাত্রিগুলো মুফাসসিরিনে কোরআন বলেন আল্লাহ সেই 10 রাত্রির শপথ গ্রহণ করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদুল আজহার দিন যেভাবে দামি আল্লাহর কাছে, অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম তারিখের রাত থেকে শুরু করে একদম 10 তারিখের রাত পর্যন্ত প্রত্যেকটা রাত আল্লাহর কাছে অত্যন্ত দামি। ওই দামি, এই জন্য আল্লাহ সেই রাতের কি করেছেন? শপথ গ্রহণ করেছেন। আমাদের উচিত সেই রাত্রিগুলোকে ইবাদত বন্দেগী দিয়ে সাজিয়ে সেই রাত্রিগুলোকে কি করা? দামি করা, এবং নিজেরাও সেই দামি রাতের সাথে মিলিয়ে দামি রাতে ইবাদত বন্দেগী দিয়ে নিজেদের জীবনকে কি করা? দামি করা। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ বলেছেন ওয়াশফি ওয়াল ওয়াতরি, জোর এবং বিজুরের শপথ। জোর বিজুরের শপথ বলেছেন, জোর এবং বিজুরের শপথ। এটার ব্যাখ্যা আমি সামনের দিকে বলছি। এরপর আল্লাহ বলেছেন ওয়াল্লাইলি যা ইয়াসরি, কসম ওই রাতের যখন তা বিদায় নে, রাত যখন বিদায়ী হয়, সেই রাতের শপথ করেছেন আল্লাহ। আল্লাহ এই যে শপথগুলো করার পরে আল্লাহ বলেছেন হাল ফি যালিকা কাসামুন লিজি হিজরিন, হে আমার বান্দারা, বোধ শক্তি সম্পন্ন বান্দারা, যাদের কাছে বিবেক আছে, আকল আছে, তাদেরকে জিজ্ঞেস করছে। যাদের কাছে আকল নাই, বিবেক নাই, এদেরকে আল্লাহ জিজ্ঞেস করছে না। এর মধ্যে আল্লাহ বলছেন
বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য কসম কি রয়েছে। আল্লাহ তাআলা ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের সামনে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি যে কথাগুলো আলোচনা করতে চাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ শপথ করেছেন, ঈদুল আজহার দিনের শপথ করেছেন, 10 রাত্রির শপথ করেছেন, জোর এবং বেজোরের শপথ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন ওয়াল ফজর ইউরিদু সাবিহাতা ইয়াউমিন নাহার। ফজর বলতে কোরবানির দিনের ফজর সময়কে বোঝানো হয়েছে, কারণ লিআন্নাল্লাহ তাআলা জাল্লা সানাউহু জাআলা লিকুল্লি ইয়াউমিন লাইলাতান ক্বাবলাহু ওয়া লাইলাতান বাদাহু ইল্লা ইয়াউমান নাহার। কারণ প্রত্যেক দিনের আগে এবং পরের রাতটাকে, প্রত্যেক দিনের আগে মাসলির রাত আসে, কিন্তু ইয়মুন নাহার এটা এমন একটা দিন যেই দিনের আগের রাতটাকে ওই দিনের রাত হিসেবে গণনা করা হয় না, ওইটা ইয়মে আরাফার রাত হিসেবে গণনা করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। মুজদালিফায় হাজী সাহেবেরা জিলহজ মাসের 8 তারিখ অবস্থান গ্রহণ করেন। জিলহজ মাসের 9 তারিখ যখন শুরু হয়, তখন আস্তে আস্তে সমস্ত হাজী সাহেবানরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়। আরাফাতের ময়দানে যখন উপস্থিত হয়, দিন পরে রাত হয় আগে, রাত দিয়ে দিন শুরু হয়। যেমন চাঁদ উদিত হওয়ার পরে রাত থেকে শুরু হয় ইসলামের নিয়ম অনুযায়ী। তাহলে আরাফাতের দিন রাত হওয়ার কথা ছিল, মুজদালিফায় যেই রাতটি অতিবাহিত করেছে সেই রাতটি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 9 তারিখের ফরর রাত যেটা, সেই রাতটাকে আরাফাতের রাত হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রাতটা যখন 9 তারিখের রাতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, তখন 10 তারিখের রাত নাই। তো যেই তারিখের রাত নাই, যেই দিনের রাত নাই, সেই দিনটা যেহেতু স্পেশাল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের কি করেছেন, শপথ গ্রহণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আরো বলেছেন, ফামান আদরাকাল মাওকিফা লাইলাতাম বাদা আরাফা ফাকাদ আদরাকাল হজ্জা ইলা তুলুইল ফজর ফজর ইয়াউমিন নাহার। কেউ যেতে দেরি হয়েছে আরাফাতের ময়দানে, দিনে অবস্থান করতে পারে নাই, যেতে যেতে রাত হয়ে গেছে, রাতের মধ্যে গিয়েও যদি কেউ আরাফাতের ময়দানে যদি অবস্থান করতে পারে, তাহলে সে পরিপূর্ণ হজ তার পক্ষ থেকে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এটা যারা হাজী সাহেবান আছে তাদের একটি মশালা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই দিন এবং রাত, বিশেষ করে জিলহজের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত ইমানদারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের যে আয়াত, 3-4টি আয়াত দ্বারা শপথ করে ইমানদারকে গুরুত্ব বুঝিয়েছেন, ইমানদারকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ বলেছেন যে তোমরাও এটার গুরুত্ব বুঝো, এই রাত্রিগুলোতে তোমরা ইবাদত বন্দেগী করো, দিনে ইবাদত বন্দেগী করো, গুনাহ থেকে বিরত থাকো, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, আল্লাহর ভয় ভীতি তোমাদের অন্তরে জাগ্রত করো, নিজেকে আল্লাহর সমীপে উৎসর্গ করার জন্য চেষ্টা করো। এই আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালাতিল আশরু, যখন জিলহজের এই প্রথম 10 দিন যখন প্রবেশ করে, চাঁদ যখন উদিত হয়, তখন ওয়া আরাদা আহাদাকুম আইয়ুদাহিয়া, তোমাদের মধ্যে যদি কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশরিহি শাইআ, সে যেন তার শরীরের নখ, লোম, চুল এগুলো যেন স্পর্শ না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল, চাঁদ যখন উদিত হবে তখন থেকে ইমানদারের জন্য আমল শুরু হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যারা কোরবানি করবে তারা যেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যেন চাঁদ উদিত হওয়া থেকে কোরবানির পশু জবে করা পর্যন্ত তাদের মাথার চুল, নখ, দাড়ি, এগুলো শরীরের যেগুলো আমরা প্রতি সপ্তাহে একবার হলো আমরা যেগুলো কাটি, সেগুলো যেন তারা না কাটে। এটা হচ্ছে কোরবানি যারা করবে তাদের জন্য। আর যারা কোরবানি করবে না, অন্য হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকের জন্য এই কাজটি করা মুস্তাহাব। প্রত্যেকের জন্য কি? মুস্তাহাব। এটা করলে এই কাজগুলো সওয়াবের নিয়তে যারা করবে তাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? সওয়াব দান করবেন। হিকমত কি এখানে? আসলে বিষয়টা কি? যখন একজন ইহরাম পরিধান করে যখন হজ করতে যান, এই হজ করতে যাওয়া এটা হচ্ছে আল্লাহর জন্য পাগল সাজা, আল্লাহর জন্য দিওয়ানা সেজে যাওয়া। হজ করতে যাওয়া মানে ভিডিও করা নয়, হজ করতে যাওয়া মানে সেলফি তোলা নয়, হজ করতে যাওয়া মানে নিজে আলহাজ লকব পাওয়া এটা নয়। হজ করতে যাওয়া মানে আল্লাহ বান্দাকে হজ করার জন্য বলেছেন, বলে তুমি পুরো দুনিয়াটাকে পিছনে রেখে দাও, আমি আল্লাহর জন্য তুমি পাগল হয়ে যাও, দিওয়ানা হয়ে যাও। তোমার দুনিয়াতে যত সুন্দর দামি দামি কাপড় আছে সবগুলোকে তুমি ফেলে আসো, তুমি এখানে আসো মাত্র দুটি সাদা কাপড় নিয়ে, যেই সাদা কাপড় দিয়ে তোমাকে কাফন দেওয়া হবে। ঠিক করে বলেন না? এই জন্য হাজী সাহেবরা সেখানে পাগলের বেশে থাকে। সেই পাগলের বেশে থাকলেও কেউ কাউকে পাগল বলে না। কাউকে পাগল বলার সেই ক্ষমতা কারণেই, কিংবা কারো দিকে তাকিয়ে ঠাট্টা বিদ্রুপ করার সেই সুযোগ কারো নাই। সবাই আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য দিওয়ানা, সবাই সেখানে পাগলামিতে ব্যস্ত। হাজী সাহেবরা যারা গিয়েছেন তারা তো পাগলামি করছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা হজ করতে যেতে পারেন নাই তাদের জন্য কিছু পাগলামের নমুনা দিয়েছেন। সেই পাগলামের নমুনা হলো জিলহজ মাসের ১ম তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত তুমি যখন মাথার চুল, নখ, দাড়ি এগুলো যখন কাটবে না, তখন তোমাকেও পাগলের মতো লাগবে। এই পাগলামিটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ইন্নাল্লাহ জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। কিন্তু এই জিলহজ মাসে বান্দার সৌন্দর্য আল্লাহর কাছে পছন্দনীয় নয়। বান্দা যখন যত পাগলামি করবে, যত অসুন্দর লাগবে, যত বিশ্রী লাগবে, দাড়ি মুছে জগৎ পাগলের মতো লাগবে, ওইটা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা করবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখো আমার বান্দাকে নবী হুকুম করেছে আমার আনুগত্য, আমার সন্তুষ্টি লাভের জন্য সেই সব বান্দারা, ইমানদাররা পাগলের বেশ লালন করছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পাগলামি। এই জন্য জিলহজ মাসে এই আমল করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন। আবার এক ফতোয়া দেওয়া যাবে না, কেউ যদি না করে, এটা মুস্তাহাব আমল, কেউ যদি না করে তাকে ফতোয়া দেওয়া যাবে না। মুস্তাহাব মানে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। সওয়াব আছে কিন্তু না করলে কি নেই, কোনো গুনাহ নেই। কেউ কেটে ফেলছে, কোনো অসুবিধা নেই, ফতোয়া দিয়েন না। বরং আমরা তো ফতোয়া দিতে ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, মাঝখানে আমরা কোরবানির পশু ক্রয় করব। এই কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা যেই দোষগুলো থাকলে কোরবানি হবে না সেগুলো সম্পর্কে আমরা অনেকে জানি। শিং ভাঙা, কান কাটা, অসুস্থ, এই যে রোগগুলো আছে, যেটা স্বয়ংসম্পূর্ণ নয় এমন কোনো প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। ছাগল একজনে দিতে পারে, গরু বা মহিষ 7 জনে দিতে পারে, শরীক 7 জন হতে পারে। গরু বা মহিষ 7 জনের মধ্যে যদি 6 জন শরীক থাকে, তখন 1 অংশ সকলে মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি করতে পারেন, কোরবানি করতে পারেন। হাদিসে পাকের মধ্যে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করতেন। যেটা বলি না সুবহানাল্লাহ। অনেকের মধ্যে প্রশ্ন থাকবে, আল্লাহ রসুল তো বিদায় নিয়েছেন, কেন কোরবানি করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওনার পক্ষ থেকে যেন প্রতি বছর কি দেওয়া হয়, কোরবানি দেওয়া হয়। মুহাদ্দিসিন কিরাম, ফুকাহায়ে কিরাম অন্য একটি হাদিস, যে হাদিসের মধ্যে দেখা গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের 100টি ওঁট কোরবানি দিয়েছিলেন, 100টা ওঁট কোরবানি দিয়েছিলেন। সেখানে 60টি ওঁট নিজে জবে করেছিলেন, বাকি 40টা জবে করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নায়েব ওকিল নির্ধারণ করেছিলেন। যেটা বলে না সুবহানাল্লাহ। একটা ওঁটের মধ্যে 7 অংশ থাকে। আল্লাহ রসুল 100টা ওঁট কি জন্য কোরবানি দিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার সময় দোয়া পড়তেন যে আল্লাহ তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে গ্রহণ করো, এবং ওয়ামিন উম্মতি, এবং আমার উম্মতের পক্ষ থেকে এই কোরবানি গ্রহণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর পূর্বে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে, সমস্ত ঈমানদারের জন্য, যারা রসুলকে ভালোবাসবে, রসুলের উম্মতের সার্টিফিকেট যারা পাবে, তাদের জন্য আমার নবী কোরবানি করে গিয়েছেন। উম্মতের কথা বলেন নাই, উম্মতের কথা সবসময় স্মরণ রেখেছেন। তো যেই নবী শেষ মুহূর্তে পর্যন্ত উম্মতের কথা স্মরণ করেছেন, তো সেই উম্মতরা 6 জনে মিলে 5 জনে মিলেও কি একটা অংশ সেই নবীর জন্য কোরবানি দিতে পারি না আমরা? ফুকাহায়ে কেরাম বলেছেন একটা অংশ চাইলে 6 জনে যদি মিলে মিশে নবীর জন্য কি করতে পারেন, কোরবানি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয় আমাদের কাছে অনেকের প্রশ্ন, আমার মা বাবা মারা গিয়েছেন, আমি চাইলে আমার মা বাবার নামে কোরবানি দিতে পারবো কিনা, কিংবা আমার সন্তানের আকিকা এখনও অবশিষ্ট আছে, এই কোরবানির পশু ক্রয় করলাম, সেই পশুর ভিতরে আমি আকিকার অংশ প্রবেশ করাতে পারবো কিনা। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম যে ফতোয়া দিয়েছেন, আপনার উপর যদি কোরবানি ফরজ হয়, আপনার উপর ফরজ, আপনার বিবির উপর ফরজ, যে সদস্যদের উপর কোরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সেই সদস্যগুলোর নাম দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে, তাহলে আপনার মৃত মা বাবার নামে আপনি কোরবানি দিতে পারবেন। বুঝতেছেন আপনারা কথাটা? আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, প্রথমে আমার নামে দিতে হবে। আমার নামে দেওয়ার পরে যদি অবশিষ্ট তাকে দিতে পারি, তাহলে আমি আমার মৃত মা বাবার নামে কি দিতে পারবো, কোরবানি দিতে পারবো। এই কথা, এই মশলাটা মনে রাখবেন। সাথে সাথে একটা গরু আমি ক্রয় করেছি, আমার সন্তানদের আকিকা অবশিষ্ট আছে, চাইলে 1 ভাগ আমার উপর যেহেতু কোরবানি ফরজ, আমি ফরজটা আদায় করে বাকি 6 ভাগ কিংবা 5 ভাগ দিয়ে আমি 5 জন ছেলের আকিকাও কি করতে পারবো, আদায় করতে পারবো, কোনো অসুবিধা নাই। এখানে গ্রামে গঞ্জে আমাদের একটি মাসালা, আকিকা দিলে ওই মাংস তো মা বাবা খেতে পারে না, এই ধরনের একটি ফতোয়া চালু রয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি ফতোয়া। আকিকা হোক, কোরবানি হোক, যেভাবে সবগুলো যেভাবে কোরবানি দাতা যেভাবে খেতে পারে, যেভাবে কোরবানির মাংস যেভাবে আপনি 3 ভাগ করে 2 ভাগ বন্টন করেন, 1 ভাগ নিজের জন্য আপনি রাখেন, অনুরূপভাবে আকিকার মাংসগুলো চাইলে আপনি সেভাবে কি করতে পারেন, বন্টন করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটাই হচ্ছে শরীয়তের মাসালা। যাক, আমি সেদিকে আর যাচ্ছি না, আমি সামনের দিকে যাচ্ছি। এরপরে যেটা আসতেছে, আসিয়ামু ফি জিলহজ্জা, এই মাসে রোজা পালন করা। হাদিসে পাকের মধ্যে এসেছে জিলহজ মাসের যেই রোজা, তার অনেকগুলো ফজিলত এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন
ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের চেয়ে, প্রথম দশকের ইবাদত বন্দেগী, রিয়াজত বন্দেগীর চেয়ে উত্তম কোন ইবাদত আল্লাহর কাছে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দিন নেই, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই আহাব্বু ইলাল্লাহ, যেই দিনগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, যেই দিনে আপনারা আমরা সকলে ইবাদত করি, সেগুলো মিন আশরে জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম দশকের চেয়ে উত্তম, অধিক পছন্দনীয় ইবাদত বন্দেগীর জন্য অন্য কোনো দিন সেগুলো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই প্রথম দশকে একটি রোজা যারা পালন করবে সেজন্য বিসিয়ামে সানাতিন, 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, এই জিলহজের 10 দিনের মধ্যে একটা রোজা যদি কেউ পালন করে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। পারবেন না রাখতে? সময় থাকলে, সুযোগ থাকলে রাখবেন। অনেক ভাইয়েরা আছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, নিয়মিত রাখেন, এরকম অনেকে আছে। এই মুসল্লিদের মধ্যে অনেকে আছে, আমি জানি। আপনারা এই জিলহজ মাসে আরও বেশি করে রাখবেন। পারলেই শুধু 10 তারিখ ছাড়া 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার 9টি রোজা রাখতে পারেন। প্রত্যেকটা রোজা এক একটা বছরের ইবাদতের সমান। এক একটা বছর ইবাদত রোজা রাখলে যেই সওয়াব হবে, এক একটা রোজা 1 বছরের সওয়াবের সমপরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হবে। সাথে সাথে রাসূল আরও বলেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এই 10 রাতের মধ্যে প্রত্যেকটা রাত যারা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে জাগ্রত থেকে কিয়ামুল লাইল করে যেই সওয়াবের মালিক হওয়া যায়, এই জিলহজের প্রথম দশকে প্রত্যেকটা রাতে ইবাদত বন্দেগী গেলে প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিয়ামুল লাইল বলতে কি? কিয়ামুল লাইল মধ্যে সারা রাত আপনাকে জাগ্রত করতে হবে না। যারা তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল আদায় হয়ে যাচ্ছে। কিয়ামুল লাইল হলো এটা, তাহাজ্জুদ ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা হচ্ছে কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। যারা এই কিয়ামুল লাইল যারা করেন, স্পেশালি করতে হবে না, যারা করেন না, এই রাত্রিগুলোতে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে আরামের বিছানা ত্যাগ করে কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই যে 6 রাকাত, 6 নিয়ত, 12 রাকাত অথবা 3 নিয়ত, 6 রাকাত, যা পারেন 8 রাকাত, বিশেষ করে 8 রাকাতেই হচ্ছে সবাই আদায় করি আমরা। এই 8 রাকাত যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে তাদের আমলনামায় কদরের রাতে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় দান করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের জন্য খুবই সহজ। এরপরে আসতেছে হাদিস, আরেকটা হাদিসের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল 10। এই 10 দিনের চেয়ে উত্তম কোনো দিন আল্লাহর কাছে নাই, যেই দিনগুলোর মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জিহাদু, বলে বদরে, ওহদে, খন্দকে, তাবুকে সাহাবায়ে কেরাম জান সামনে রেখে, জীবন বাজি রেখে জেহাদ করেছে, কাফেরদের সামনে দাঁড়িয়ে তরবারি হাতে নিয়ে। এই যে মুজাহিদ, বলে জিহাদ করার চেয়েও কি এই রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করা উত্তম? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলে হ্যাঁ, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করা জিহাদ করার চাইতেও বেশি উত্তম। জোরে বলে না সুবহানাল্লাহ। জিহাদের চেয়েও বেশি উত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উৎসাহিত করেছেন, উম্মতদেরকে জাতিকে শিখিয়েছেন যে বিশেষ বিশেষ দিনগুলোকে ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়িয়ে দাও। এই ইবাদত বন্দেগীর পরিমাণ যখন বাড়িয়ে দেওয়া হবে, আস্তে আস্তে প্রত্যেক বান্দার জীবনে বেশি বেশি ইবাদত করার সেই পরিমাণটাও আস্তে আস্তে বেড়ে যাবে।
এখন তো আমরা সেদিকে নেই। এখন গরু, ব্যবসা বাণিজ্য এগুলোর পিছনে আমরা সময় ব্যয় করছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোরবানির পশু দেখতে যাবে বাজারে, কিনতে পারো নাই, কিনেছ, সেই পশুর পিঠের উপর যদি তুমি হাত বুলিয়ে দাও, তোমার হাতের নিচে যেই লোমগুলো পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমার আমল নামায় নেকি দান করা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, বাজারে গিয়েছেন, আসরের নামাজের খবর নেয়, বাজারে গিয়েছেন, জোহরের নামাজের খবর নেয়, মাগরিব এশা চলে গেল, নামাজের খবর নাই, গিয়েছেন সওয়াব পাওয়ার জন্য। তো এগুলো ছিল মুস্তাহাব, কিন্তু নামাজ ওয়াক্তিয়া নামাজ ছিল ফরজ। তো মুস্তাহাব আমল করতে গিয়ে ফরজ ত্যাগ করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদেরকে হুকুম করেন নাই। এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় যেটা নিয়ে ইখতিলাফ আছে, সৌদি আরবে হজ ঘোষণা করেছি, বৃহস্পতিবার ইয়মে আরাফা হবে, ওইটা হলো হজের দিন। শুক্রবার দিন সেটা ইয়মুন নাহার, মিনায় হাজিরা কোরবানি দিবেন, শয়তানকে পাথর নিক্ষেপ করবে। শনিবার দিন আমাদের ঈদুল আজহার দিন। তাহলে সৌদি আরবে বৃহস্পতিবার যেদিন হজের দিন হবে, ইয়মে আরাফা হবে, সেই দিন কিন্তু আমাদের এখানে 8 তারিখ হবে। আমাদের এখানে ইয়মে আরাফার দিন হিসেবে গণনা হবে না। তাহলে আমরা যেই রোজাগুলো বিশেষ করে যারা রোজা রাখতে চায়, ইয়মে আরাফার রোজা যারা রাখতে চায়, তাদের জন্য যেই বিধান সেটা কিভাবে পালন করা যায়, অনেকে এটা নিয়ে দ্বন্দ্ব, অনেক সন্দেহের মধ্যে পড়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুইলা আন সাওমি ইয়মে আরাফা, আরাফাতের ময়দানে যেদিন হাজিরা উপস্থিত হন সেই দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা ইউকাফিরু সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সে একটা রোজা সামনের 1 বছর, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ছোট হয়েছে না? একটা রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় নিয়ামত রাসূল দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করা হয়, আশুরার রোজার ফজিলত জিজ্ঞেস করা হলো। মুহররমের 10 তারিখের রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। যারা বলে সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে সেখানে আরাফাতের দিন রোজা রাখা, আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আশুরার রোজা, অতীতের যে গুনাহগুলো আমি করে ফেলেছি সেখান থেকে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং এই যে আরাফাতের রোজা সেটা আমরা রাখতে চাই, তা আমরা রাখলে আমরা তো আরাফাতের সাথে আমাদের মিল নাই, তারিখের মিল নাই, তাহলে আমরা কি করব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বিশেষ করে যারা বেশি রোজা রাখতে পারে না, 10টি যারা রাখতে পারে তারা রাখতে পারলে তো হয়ে গেল, যারা রাখতে পারে না তাদেরকে 3টি রোজা রাখার জন্য রাসূল হুকুম করেছেন। কয়টি রোজা? 3টি। একটা হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3 দিন রোজা রাখার জন্য বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন। আমাদের 7 তারিখ, সৌদি আরবে 8 তারিখ, আমাদের 8 তারিখ, সৌদি আরবে 9 তারিখ, ওই দিন হচ্ছে হজ। আমরা 7 তারিখ থেকে যখন রোজা রাখবো, আমাদের 8 তারিখ আমাদের জন্য আরাফা নয়, কিন্তু সৌদি আরবের জন্য ইয়মে আরাফা, কিন্তু সেই দিনের সাথেও আমাদের সাথে রোজার মিল আছে। এবং 9 তারিখ ওইটা আমাদের জন্য ইয়মে আরাফার দিন, সেই দিনও রোজা রাখবো। তো যেই দিন হোক না কেন, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই 3টি রোজা যারা রাখবে, সুতরাং তাদের আমলনামায় ইয়মে আরাফার দিন রোজা রাখলে যেই সওয়াব আসার কথা সেটা চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা পারেন এই 3টি রোজা তারা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী শুক্রবার আমাদের এখানে জিলহজের 9 তারিখ হবে, আগামী শুক্রবার, ঠিক না? সেই দিন থেকে আমাদের তাকবীরের দিন শুরু হবে, তাকবীরের দিন শুরু হবে। তাকবীর সবার জানা আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম। এটা কয় তারিখ থেকে? আগামী শুক্রবার ফজরের নামাজের পর থেকে কি হবে? শুরু হবে। আমি তো জুমায় আসবো জোহরের সময়, তার আগে শুরু হয়ে যাবে, এই জন্য আজকে বলা যাচ্ছে। এই তাকবীর একবার বলা ফরজ। একবার বলা কি? পুরুষরা উঁচু আওয়াজে বলবে, মহিলারা নিচু নিচু আওয়াজে বলবে ঘরের মধ্যে। পুরুষরা উঁচু আওয়াজে বলবে। একবার বলা ফরজ, তিনবার বলা সুন্নত কিংবা মুস্তাহাব। কথা বলছেন আপনারা? একবার অবশ্যই সবাইকে বলতে হবে। এই তাকবীর এটা ওই জিলহজের 9 তারিখ আমাদের শুক্রবার, ওই দিন সকাল থেকে শুরু হবে, 13 তারিখের আসর পর্যন্ত সেটা চলবে। এই তাকবীর কেউ ভুলে গেলে তাকে এটার কজা হিসাব নেই। সাথে সাথে জামাত শেষ হওয়ার সাথে সাথে অথবা ফরজ নামাজের পরে বলতে ভুলে গেছে, সাথে সাথে দাঁড়ানো অবস্থায় মসজিদ থেকে বের হওয়ার আগে যদি তার স্মরণ হয় সাথে সাথে বলে দিবে। পরবর্তীতে সেটা কজা করার কোনো সুযোগ নেই, কজার কোনো সুযোগ নেই। এই জন্য তাকবীরগুলো দেওয়ার জন্য সকলে খেয়াল রাখবেন। মা বোনদেরকে যারা জানেন না তাদেরকে শিখিয়ে দেবেন। আর বাজারে যারা যান, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাসে যখন বাজারে যেতেন, বাজারের মধ্যে তাকবীরের ধ্বনিতে আন্দোলিত হয়ে যেত। সবাই বড় বড় করে তাকবীর বলতেন। আমরা তো বেচা কিনা চিল্লা চিল্লি এগুলোতে ব্যস্ত থাকি। ওমর ইবনুল খাত্তাব এমন একটা সুন্নত আবিষ্কার করেছিলেন, যখন বাজারে যেতেন তিনি নিজেই বলা শুরু করতেন তাকবীর, তখন সেখানে ইমানদাররা ওমর ইবনুল খাত্তাবের জবানের সাথে জবান মিলিয়ে সারাক্ষণ তাকবীর বলতেন, তাকবীরের জিকির করতেন বড় বড় করে। এই জন্য আমাদের উচিত আমরা যখন যাব, বড় বড় করে হোক ছোট করে হোক, আমরা কি করব? তাকবীর পাঠ করব। এই মাসটা হচ্ছে সেই তাকবীর পাঠ করার মাস। আল্লাহর বড়ত্ব ঘোষণা, নিজেকে ছোট করা, আল্লাহকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়ার মাস। সুতরাং আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসতেছে আমার সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। আমরা আগামী শনিবার ঈদুল আজহার নামাজ ইনশাল্লাহ এই মসজিদে যথাসময়ে আদায় করব। সময়টা আমরা ঠিক করেছি 7:30 আমরা ইনশাল্লাহ ঈদুল আজহার নামাজ কি করে ফেলবো? আদায় করে ফেলবো। মোটামুটি সকলের সাথে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা 7:30 ঈদুল আজহার নামাজ কি করব? আদায় করব। একটাই জামাত হবে, যেহেতু এখন বৃষ্টি পড়তেছে, কিন্তু হয়তো আগামী সপ্তাহ আস্তে আস্তে ঠিকই আবার প্রচণ্ড রোদ, তাপমাত্রা আবার ঠিকই আগের জায়গায় চলে আসবে। এই জন্য যথাযথ আমরা যেন একটু তাড়াহুড়ো করে যেন শেষ করতে পারি। আমাদের অনেকগুলো কাজ থাকে, সেগুলো যেন শেষ করতে পারি। এই জন্য 7:30টায় করা হয়েছে। আপনার